দিন যত যাচ্ছে সময়ের পরিক্রমায় কেমন যেন আমাদের ভিতর থেকে লজ্জাবোধ হারিয়ে যাচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা, মনুষ্যত্বের সবচেয়ে বড় অলংকারের নাম হচ্ছে লজ্জা। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়াল নবী আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, পুরুষ নারী, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, হে আমার উম্মতেরা মনে রাখিও, লজ্জা শরম ঈমানের অঙ্গ। আর একটু জোরে বলেন। কি নোংরা পরিবেশে আমরা চলে আসলাম, আমাদের পরিবেশকে কত নোংরা আমরা বানিয়ে ফেলছি। মেহমান গেলে সবসময় সামনে রুমে বসায়, ভিতরের রুমে কিন্তু কেউ নেয়, কারণ ভিতরের রুমে কিন্তু পার্সোনাল মানুষ ছাড়া, আপন মানুষ ছাড়া কেউ কিন্তু যাইতেও পারে না, দেখতেও। কি অদ্ভুত একটা সমাজে এসে পড়লাম ভাই, ভিডিওর মাধ্যমে আমরা ভিতরের বেডরুম পর্যন্ত দেখাই দিচ্ছি বর্তমানে। স্বামী স্ত্রী, স্বামীকে সবাই দেখে, স্ত্রীকে কেউ দেখে, সেই স্ত্রীকেও ভিডিও করে আমরা দেখাই ফেলছি। কত নোংরা পরিবেশ। মনে রাখবেন ভাইয়েরা, আমরা যেটাকে মডার্ন মনে করি এটা আসলে মডার্ন না, এটা হচ্ছে ডিসমডার্ন। আমরা যেটাকে ফ্যাশন মনে করি এটা আসলে মূলত ফ্যাশন না। বুঝবেন জিনিসটা। সিরা কখনো ফ্যাশন হতে পারে? রং লাগানো কখনো ফ্যাশন হতে পারে? এটা ফ্যাশন কেন মনে হয় জানেন? এটা আমরা নাম দিয়েছি, কিন্তু ফ্যাশন শব্দটাকে ডিকশনারিতে খুলে দেখুন, তারপর আপনি মিলান, দেখবেন যে আপনার ভুল ভেঙে যাবে। পৃথিবীর বুকে সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর একটু জোরে জোরে। পৃথিবীর বুকে সবচাইতে আপডেটেড ধর্মের নাম ইসলাম। পৃথিবীর বুকে সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। মনে রাখবেন ভাইয়া। এই আমার আওয়াজকে আপনারা শুনতে পাচ্ছেন? যেগুলোকে আপনারা ফ্যাশন মনে করেন, যে কোনো একটা বিষয়ে আপনি ধরেন, চুলের মধ্যে রং করা ফ্যাশন, ওকে মানলাম, এটার মধ্যে কোনো ক্ষতি নেই বলেন তো? আপনারাই বলছেন। আচ্ছা, আমি বলছি না, আপনারাই বলছেন। ওকে, একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ বুঝলেই অনেক কিছু আলহামদুলিল্লাহ। ট্যাটু করে না, এটা ফ্যাশন, এটাতে ক্ষতি নাই বলেন? ব্রো ফ্ল্যাগ করা ফ্যাশন, ক্ষতি নাই বলেন? সিরা কাটা, পুরুষ হয়ে নাকে কানে দুল লাগানো ফ্যাশন, ক্ষতি নাই বলেন? আমি শ্রদ্ধার সাথে বলবো সবার কাছে, ইসলামের একটা আইন দেখান যেটার মধ্যে ক্ষতি আছে। ইসলামের একটা আদেশ দেখান যে আদেশে মানব জাতির জন্য ক্ষতি আছে। এমন কোন আদেশ ইসলামের ডিকশনারিতে নাই। তার মানে যদি বলেন আমরা শিক্ষিত, ভালো গ্রহণ করি, খারাপ বাদ দিই, তাহলে নিজের ভালো তো পাগলে বুঝে, আপনার ভালো পাগলে বুঝে, জ্ঞানের ভালো পাগলে বুঝে, স্কিনের ভালো পাগলে বুঝে, চোখের ভালো পাগলে বুঝে। এবার মানুষ যখন নিজের ভালো চাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল, এবার বিবেক উত্তর দেয়, মানার মতো ইসলামকে মানা শুরু করো, তুমিও ভালো থাকবা, দেহ ভালো থাকবে, আত্মাও ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি, সময় খুব সংক্ষিপ্ত, একটু খেয়াল করবেন। এই ধর্মের ব্যাপারে আপনার আল্লাহ কি বলছেন জানেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় না, আরেকটু জোরে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় তোমাদের রবের কাছে একটাই মাত্র পছন্দের সাজেশন ধর্ম আছে, এটার নামই ইসলাম। এবার শিক্ষিত সমাজ আওয়াজ দিবেন, যুবক ভাইরা আওয়াজ যেন ছোট না হয়। আমাদের সমাজে আদালত আছে না নাই? আদালতের মধ্যে মামলা কেস আছে না নাই? বিভিন্ন বিষয়ে মামলা আছে। সবচাইতে কোন কোন বিষয়ের মামলা বেশি? আপনারাই বলেন, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। জায়গা জমিন আর নারী নির্যাতন, জানে একটা হচ্ছে জায়গা জমিন, আরেকটা ধরলাম আমার ভাইয়ের কথা ধরলাম নারী নির্যাতন, আরেকটা
জোরে জোরে। আমি আপনি আমি আমরা সবাই মিলে শিক্ষিত সমাজের ছেলেরা, একটা হচ্ছে জায়গা জমি, একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে প্রধান, এই তিনটা, ঠিক না? এই তিনটাকে একটু খেয়াল করে দেখেন। ইসলাম নাই বলে তিনটাই মামলা হয়েছে, ইসলাম থাকলে এই মামলাটা হতো না। কিভাবে? এখন আপনারা এই প্রশ্ন তো মনের মধ্যে আসবে। যাদের ডিভোর্স আদালতের মধ্যে কেস ফাইল হয়েছে তাদের সবার নাম একটা লিস্টে করে, ওই লিস্টের ভিতর থেকে কয়জন ইমাম সাহেব আছে বাইর করেন, কয়জন হাফেজ আছে বাইর করেন, কয়জন আলেম আছে বাইর করেন। ওরা কারা? যারা ডিভোর্সের মামলা দিয়েছে, বাইর করেন। দেখবেন যে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সংসার আপনিও করছেন, সংসার হুজুরও করছে, ঝগড়া আপনারও হচ্ছে, ঝগড়া হুজুরেরও হচ্ছে, অভাব আপনার ওইখানে আছে, অভাব হুজুরদের ওখানেও আছে, কিন্তু ওনারা ডিভোর্সে যাচ্ছে না কেন? আপনারা কি জানেন আজকে বৃদ্ধাশ্রম ঘুরে দেখেন, ওখানে মা আছে যা, বাবা আছে যা, সবগুলার তো সন্তান আছে। এই সন্তানগুলা কোন পজিশনের? একজন সন্তান দেখান যে ইমামের মা বৃদ্ধাশ্রমে, ইমামের মা বৃদ্ধাশ্রমে, নাই 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 নাই, মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমে, নাই 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 নাই, আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। তাহলে এই মা বাবা কারার? এই মা বাবা কারার? যাদের সন্তান ইসলামের শিক্ষা পায় নাই তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে, যাদের স্বামী ইসলামের শিক্ষা পায় নাই তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তার মানে ইসলাম শুধু ধর্মের নাম নয়, অমানুষের জীবনকে মানুষ বানানোর নাম হচ্ছে ইসলাম। ঝগড়া শুধু আপনাদের হয়, হুজুরদের হয় না? মনে হয়, কিন্তু ওনাদের মাথায় বসা আছে ঝগড়া কে লাগায়, ওনারা চিনতে পারে ঝগড়ার মধ্যে তাল কে দেয়, ওনাদের হাদিসগুলো মুখস্থ আছে। ঝগড়া হলে স্বামী গরম হলে স্ত্রীর করণীয় কি, স্ত্রীর গরম হলে স্বামী করণীয় কি, নবীর পরামর্শ তাদের জানা আছে। মা বাবার সেবা কিভাবে করতে হয় কোরআন হাদিসের জ্ঞান তাদের আছে। যখন তাদের মন বলে করব না, বিবেক বলে করব না, তখন ঈমান ডাক দেয় আল্লাহ বলেছে করতে, সুতরাং তুমি করতে বাধ্য। ঈমান বলে নবী বলেছে করতে, তুমি করতে বাধ্য। যখন ওই শব্দটা চলে আসে, নবীর কথা রাখতে গিয়ে মা বাবা সেবা করতে থাকে। সেজন্য মুয়াজ্জিনের বেতন 5 থেকে 7,000 টাকা। 2022 সালে যেখানে চাউলের কেজি 40-45 টাকা, দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে, ইমামের বেতন বাড়ে নাই, মুয়াজ্জিনের বেতন বাড়ে নাই। একটু কল্পনা করেন এই মুয়াজ্জিন একজন মা, একজন বাবা, একজন স্ত্রী, 3টে সন্তান নিয়ে 7,000 টাকা দিয়ে কেমনে সংসার চালায়? কই সেই মা, সেই সন্তান তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই, সেই মুয়াজ্জিন তো স্ত্রীকে তালাক দেয় নাই। ও মুয়াজ্জিন পারো কেমনে? বলে যে আমার আল্লাহ চলাই নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর আপনি আমি 50-60 টাকা ইনকাম করো, ডিভোর্স। আর ওকে ডায়লগ মারা তো উগ্র গেলে 200 আয়। অনেকে বলে যে বউ একটা গেলে সমস্যা নেই 10টা। আমি বললাম ভাই ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, বউ একটা গেলে 10টা আসবে, তো যেগুলো আসবে সেগুলো তো নারী থেকে বউ হবে, ঠিক না? হ্যাঁ হবে। তো এটার সমস্যা কি? এটার সাথে আমার বনে না, কি হয় না, এটার সাথে আমার ম্যাচিং, সুতরাং ওনার সাথে আমার সংসার করা সম্ভব। তো যেটা আসবে সেটার সাথে আপনার সাথে বনবে। জিবরাইলকে এসে আপনাকে ওহী করে গেছে। বুঝানো মাথায় যাকে বিয়ে করবেন, বউটাকে ছেড়ে যাকে বিয়ে করবেন তার সাথে আপনার সব একদম 100 বনে, পুরো পর্যন্ত বেগিন ঠিক তাই জানো না কিছু হদ্দে না, জানি না তো, অনুমান করেছি। যেটারে বিয়ে করেছিলে সেটা তো অনুমান করেই করেছিলাম। মনে রাখবেন ভাইরা, সুখ আসলে একটাতেই আসে, না আসলে জোরে বলেন না আসলে, না আসলে একটা তো। এখন বলেন সুখ দেওয়ার মালিককে, আর একটু জোরে বলেন সুখ দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। আর আপনারাই বলেন সুখ এবং শান্তি, রহমত যদি না থাকে সুখও নাই। তাহলে সুখ পাওয়ার জন্য প্রথম শর্ত রহমত পেতে হবে, শান্তি পাওয়ার জন্য প্রথম শর্ত রহমত পেতে হবে। রহমতটা কার? আর একটু জোরে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সুখ দেওয়ার মালিকও আল্লাহ, শান্তি দেওয়ার মালিকও আল্লাহ। আর সুখ এবং শান্তি থাকে কোথায়? যেখানে রহমত থাকে। তো রহমতটার কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দারা, তোমরা জীবনের মধ্যে টাকা কামাচ্ছ, শান্তি পাচ্ছ না, দালানে থাকো, শান্তি পাও না, ব্যবসা করো, মনে শান্তি পাও না, বিবাহ করেছো, মনে শান্তি নাই, স্বামীর কাছে স্ত্রী শান্তি নাই, স্ত্রীর কাছে স্বামীর শান্তি নাই, কেউ
সন্তানের কারণে দুঃখী, কেউ বাবার কারণে দুঃখী, কেউ বউয়ের কারণে দুঃখী, কেউ মায়ের কারণে দুঃখী, কেউ ভাইয়ের কারণে দুঃখী, কেউ বোনের কারণে দুঃখী, কেউ চাকরির কারণে দুঃখী, কেউ ব্যবসার কারণে দুঃখী, কেউ কাগজের গাড়ির কারণে দুঃখী, কেউ রাস্তার কারণে দুঃখী। বান্দারে তোমরা সুখী হবা না যতক্ষণ না আমি আল্লাহ সুখ দিব। আল্লাহ তুমি সুখ কাকে দিবা? রব্বে কারীম বলে যার উপর আমি রহমত করব। আল্লাহ রহমতটা তো নিতে চাই। আল্লাহ পাক বলে আমার নবীর শরীয়তকে মানা শুরু করো, রহমত আমি দেওয়া শুরু করব। আমরা যত ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরাই দিচ্ছি, ইসলামের কোনো ক্ষতি, জোরে জোরে জোরে, ইসলামের কোনো ক্ষতি, এই এফেক্টটা ইসলামের উপর পড়ছে না, এফেক্টটা পড়ছে আমাদের উপর। আরেকটু জোরে, এই এফেক্টটা কোথায় পড়ছে? আমাদের উপর। ইসলামের উপর কোনো এফেক্ট পড়ছে না। সেজন্য আমি প্রথমেই বলেছি, ইসলামকে যত আমরা মানতে শিখব তত আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, দিন যত আগাচ্ছে ইসলাম একটা সময় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। আল্লাহ যদি হায়াতে রাখে আমাদেরকে কখনো দেখব, আর যদি না থাকে হয়তো কবর থেকে দেখব, না হয় আমাদের নাতি পুতিরা দেখবে। কিন্তু এটা সত্য, ইসলামের পতাকা সুবহানাল্লাহ বলে না, ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড্ডয়ন হবে। কেন? কিভাবে? পৃথিবীর যতগুলা জিনিস আছে, ধর্ম আছে, এগুলা চালানে ওয়ালা বান্দা একমাত্র ধর্ম ইসলাম, যেটার ম্যানেজমেন্ট করনে ওয়ালা আল্লাহ। এখন আপনারা শর্টকাটে বুঝবেন ভাইরা, একটু মনোযোগ। এটা চেঞ্জ করলে কারো কি কোনো মামলা দেওয়ার সুযোগ আছে? আগেরটা পরে, পরেরটা আগে করা যায়। এই বছর যেভাবে হয়েছে আগামী বছর কিন্তু এভাবে হবে না, টোটালি চেঞ্জ। আপনি যতই কপি করেন এটা চেঞ্জ হবেই, প্রত্যেকটা কিছু চেঞ্জ। এবং জীবনে প্রথম মোবাইল কি ইউজ করছেন? না হই কোনো এন্ডের মতো কিছু আছে তো, চুরি করে করে মোবাইল ব্যবহার করে চিটিং দেওয়া আছে। নহর তো 1100, 3310, 2100, 1200 ভাইব্রেশন ডিরেক্ট তুলে সাইলেন্ট করে রেখে দেয়, তারপর একবার চলতে দেয়। যেদিন মার হাসে ধরা হাই, ওরে মায়, ঠিক না? মোবাইল এটা আছে এখন কি আমরা না, ঠিক না? প্রত্যেকটা কিছু চেঞ্জ হবে, প্রত্যেকটা কিছু চেঞ্জ হবে, কিন্তু আল কোরআনের এখনো পর্যন্ত কোনো চেঞ্জের প্রয়োজন হয় না। কোরআনের পুরা চেঞ্জ তো দূরের কথা, কোরআনের একটা পারার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই। পারা তো দূরের কথা, একটা সূরার কোনো পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সূরা তো অনেক দূরের কথা, একটা আয়াতের পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आयत तो बहुत दूर की बात है, एक हरूफ की भी चेंज की कोई जरूरत नहीं पड़ा। या आवाज कहां से आ रहा है, ये कैसे हो रहा है? सारा दुनिया पागल पड़ा हो गया, सारा दुनिया दीवाना हो गया। ये सवाल की जवाब ढूंढते ढूंढते ये कैसे हो गया, ये कैसे हो गया? हर किसी चारा, हर चीज तो चेंजेबल है, ये कुरान चेंज क्यों नहीं होता? कुरान उत्तर दे, कुरान उस सवाल में जवाब देता है। ये कुरान अल्लाह का फरमान है, फरमान है रब का, फरमान है रब का, चेंज की कोई जरूरत नहीं होता। सुभान अल्लाह। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের কোনো পরিবর্তনের দরকার না, হয়েছিল না, হবে না, কখনো দরকার, কখনো দরকার। এবার আবার যতটুকু যাচ্ছে, স্কুল কলেজের বাইরে একটু যদি থাকেন খেয়াল করেন, এই পৃথিবী বানালেন কে? জোরে জোরে। এই কোরআন একটা মজাজা, দেখেন কোরআনের একটা মজাজা বলি আপনাদেরকে। কখনো যদি প্রবলেমে পড়েন, এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখবেন। এটা আমি নিজে পরীক্ষিত, আমি নিজে দেখি, বলবো শুনবেন আপনারা।
এটা কথা বলতে পারে? এটাকে যদি জিজ্ঞেস করি কোন একটা প্রশ্ন, পারবেন? এটা অসম্ভব কথা, ঠিক না? স্টেজকে যদি প্রশ্ন করি উত্তর আসা অসম্ভব। কোরআন এমন একটি কিতাব যার কোনো জবান নাই, যার এখানে কোনো নির্দিষ্ট ব্রেন নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার সাথে আপনি যদি কথা বলেন প্রেম নিয়ে, কোরআন আপনার সাথে কথা বলবে। এখন অনেকে বলবে হুজুর পাতায় কি কথা বলে, অনেকে বলবে কি পৃষ্ঠায় কি কথা বলে, অনেকে বলবে কি কালি কি কথা বলে। আমি বললাম ভাই, কথা দুই প্রকার। একটা মুখের কথা যেটা শোনার জন্য কান লাগে, আর একটা মহাব্বতের কথা যেটা বলার জন্য মুখ লাগে না, দিলে দিলে কথা হয়ে যায়। কোরআন আপনার সাথে কথা বলবে যদি আপনি কথা বলতে চান এবং প্রেম নিয়ে যদি চান। মাঝে মধ্যে যখন এটা আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমি যখন কোনো ইনডিসিশনে ভুগি, আমি যদি কোনো একটা বিষয়ে যদি পারফেক্ট ডিসিশন আমি নিতে না পারি, আমার কিন্তু ব্যক্তিগত কোনো ফ্রেন্ড নাই যার সাথে আমি আলোচনা করব, যার সাথে আমি ডিসকাস করব। তখন আমি কি করি, অজুটা বানাই, 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে আগে রবের কাছে আমি আমার প্রবলেমটা শেয়ার করি। তারপর আমি 21 বার দরুদ শরীফ পড়ি। এটা আমার ব্যক্তিগত কথা, আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 21 বার দরুদ শরীফ পড়ি। পড়ার পরে কোরআনুল কারীমকে হাতে নেওয়ার পরে যেখান থেকে মন চায় আমি সেখান থেকে খুলি। আমার মনের যে প্রশ্ন, ওটার সমাধান আমি ওইখানে আয়াতে কোনো না কোনো একটা জায়গায়, হয়তো প্রকাশ্য নয়, ওই ইঙ্গিতে উত্তর চলে আসে। কখনো যদি আপনাদের সমস্যা হয়, আপনারা এটা করে দেখতে পারবেন। কিন্তু ঈমান, মহাব্বত পারফেক্ট থাকতে হবে। বুঝেন না মানে আমার কথা? কোরআন অবিশ্বাসীদের জন্য নয়, কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য। যারা বিশ্বাসকে পারফেক্ট করবে, কোরআন তাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআন তাদের জন্য কোনো কিছুই। ওই যে চিরাগের ভাষা একটা কথা আছে, মানিলে গাছ বরাবর, মানিলে পার বরাবর, না মানিলে গাছ বরাবর। হয় না? না হয়। মানলে অনেক কিছু, না মানলে কিছু না। এই কোরআন মাঝে মধ্যে এই জিনিসটা করার দরকার আছে না? কোরআনকে খুলবেন, দেখবেন কোরআন আপনার সাথে কথা বলা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ।